গতকাল যখন অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস বা সিটিজেনশিপ যেটা পোর্টালটা ছিল সেটা যখন ওপেন হলো, সেখানে যখন স্ট্যাটাসটা চেক করলাম, তো সেখানে লেখা রয়েছে যে আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়ার, আর পাশে লেখা রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন। আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম, বুঝতে পারছি না ব্যাপারটা কি। তখন খুঁজতে খুঁজতে ব্যাপারটা মাথায় আসলো, বা একজন পরামর্শ দিল, এখানে এটার মানে হচ্ছে যে আমি নাকি গভর্নমেন্ট এমপ্লয়ার। ভালো কথা, আমি এক সময় গভর্নমেন্ট এমপ্লয়ার ছিলাম। কবে ছিলাম? 3 তারিখ এপ্রিল 2024 সাল পর্যন্ত। তারপরে কিন্তু আমি আর গভর্নমেন্ট এমপ্লয়ার নয়, কারণ প্রাক্তন সরকারের গড়িমসির জন্য যারা যোগ্য তারা কিন্তু চাকরি হারিয়েছিল, তার মধ্যে আমিও একজন। আচ্ছা, তো আমি শুভেন্দু অধিকারী মহাশয়কে বলতে চাই, আপনি একজন শিক্ষিত মুখ্যমন্ত্রী তো, না অশিক্ষিত মুখ্যমন্ত্রী? আমি এটাই আপনার কাছে জানতে চাই, কারণ আমাদের যে চাকরি নাই আপনি ভালো করে জানেন। আর যদি ওখানে যদি লেখা থাকে যে গভর্নমেন্ট এমপ্লয়, তাহলে আমাদের বেতন কই? এটা আপনি প্রত্যেকটা শিক্ষাকর্মীর সাথে করেছেন 2016 সালে। কালকে প্রত্যেকটা শিক্ষাকর্মীর সাথে আমার কথা হয়েছে আমাদের গ্রুপে, আপনি সবার সাথে এই কাজ করেছেন। কেন করেছেন? তাহলে বেতনটা দিন আমাদের, পরিষ্কার কথা। না আমরা সব দিক থেকেই বঞ্চিত, না লক্ষ্মী ভাণ্ডারটাও পাবো না। লক্ষ্মী ভাণ্ডার তো না, অন্নপূর্ণা ভাণ্ডার। মানে আমাদের সাথে শুধু অন্যায় হয়ে যাচ্ছে, আমরা সব দিক থেকেই বঞ্চিত, এদিক থেকেও বঞ্চিত, ওদিক থেকেও বঞ্চিত। ভালোই, এই ব্যাপারটা একটু খুলে একটু দেখুন শুভেন্দুবাবু, একটু দেখুন, একটু দেখার দরকার আছে। আর নাহলে চাকরিটা দিন, চাইবো না।